মহাভারতের প্রধান চরিত্রগুলির মধ্যে যাদের যাদের নাম আসে তাদের মধ্যে অন্যতম শক্তিশালী চরিত্র কর্ণ। তিনি ছিলেন রূপে, গুণে, বুদ্ধিতে ও অস্ত্রবিদ্যায় অনেকের চেয়ে বেশি শক্তিশালী। মহাভারতে একলব্যের পর সেরা ধনুর্বিদ ছিলেন এই কর্ণ। বন্ধু, পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আজ আমাদের ভিডিওর আলোচিত বিষয় মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা মহাবীর কর্ণ। মহাভারতের এই বীর যোদ্ধা কর্ণ ছিলেন আসলে সুতপুত্র। সেই কারণে তাকে বারবার জীবনে হোঁচট খেতে হয়েছে, বঞ্চিত হতে হয়েছে রাজ অস্ত্রবিদ্যার অধিকার থেকে। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় মাছের চোখকে বিদ্ধ করেও দ্রৌপদীকে জয় করার অন্যতম দাবিদার ছিলেন এই কর্ণ। কিন্তু দ্রৌপদীকে বোঝানো হয়েছিল যে কর্ণ আসলে নিচু জাতের, তাই স্বয়ম্বর সভায় দ্রৌপদী কর্ণকে প্রত্যাখ্যান করেন। এই অপমান মনে রেখে দিয়েছিলেন কর্ণ। তাই দুর্যোধনের রাজসভায় সর্বস্ব হারিয়ে পাণ্ডবেরা যখন নতমস্তক, তখন প্রকাশ্য সভায় দ্রৌপদীকে কটূক্তি করেছিলেন মহাবীর কর্ণ। মহাবীর কর্ণের প্রথম স্ত্রী ছিলেন ভ্রূশালী। তিনি ছিলেন দুর্যোধনের সারথীর ভগ্নী। পালক পিতা অধিরথের ইচ্ছা অনুসারে ভ্রূশালীকে বিবাহ করেছিলেন কর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যুর পর তার সাথে সহমরণে যান এই ভ্রূশালী। মহাবীর কর্ণের দ্বিতীয় স্ত্রী নিয়ে বহু মতবাদ রয়েছে। মহাভারত থেকে জানা যায় যে কর্ণের দ্বিতীয় স্ত্রীর নাম ছিলেন সুপ্রিয়া। তিনি ছিলেন দুর্যোধনের স্ত্রী ভানুমতির সখী। কর্ণের 9 পুত্রের মধ্যে সুপ্রিয়ার গর্ভে জন্ম নেয় বৃষসেন ও সুসেন। আবার কোনো কোনো কিংবদন্তি অনুযায়ী কর্ণের দ্বিতীয় স্ত্রীর নাম ছিলেন উর্বী। রাজপরিবারের কন্যা উর্বীর মা ছিলেন পাণ্ডব মাতা কুন্তির সখী। কুন্তি উর্বীকে অর্জুনের জন্য পছন্দ করেছিলেন। পরিবারের সম্মতিও ছিল তাতে, কিন্তু সবার মতকে অগ্রাহ্য করে উর্বী কর্ণকে বিবাহ করেন। দ্রৌপদী স্বয়ম্বর সভায় উপস্থিত ছিলেন এই উর্বী। সেখানে সুদর্শন কর্ণকে দেখে মুগ্ধ হয়ে যান উর্বী। তাই কর্ণ সুতপুত্র জেনেও তাকে বিবাহ করেছিলেন এই উর্বী। তবে আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, দ্রৌপদী ও কর্ণের পরস্পরের প্রতি কি কোনো দুর্বলতা ছিল? দুর্বলতা থাকাটা অস্বাভাবিক নয়। বাসুকীর হাত থেকে লাঞ্ছিত হওয়ার মুহূর্তে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন এই কর্ণ। এছাড়া যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ভীমকে বধ করেননি, সেটা কুন্তির জন্যই। তবে বাসুকীর হাত থেকে রক্ষা পেয়ে কর্ণকে আন্তরিক কৃতজ্ঞতা জানান দ্রৌপদী। নিজের স্বয়ম্বর সভায় অপমানের জন্য তিনি তার কাছে ক্ষমা চেয়ে নেন। অপরদিকে কর্ণ দ্রৌপদীকে দেবী সম্বোধন করে রাজসভায় করা অপমানের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও দ্রৌপদী যখন কৃষ্ণের কাছে জানতে পেরেছিলেন যে কর্ণ আসলে কুন্তির জ্যেষ্ঠ পুত্র, তখন তিনি অনুতাপ করেছিলেন। কর্ণের প্রতি দ্রৌপদীর শ্রদ্ধা তখন আরও বেড়ে যায় যখন তিনি জানতে পেরেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে সুযোগ পেয়েও তিনি মহাবীর ভীমকে বধ করেননি। তাহলে বন্ধু, এই ছিল মহাভারতের অন্যতম শক্তিশালী যোদ্ধা মহাবীর কর্ণের কাহিনী। আমাদের আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিজের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।